সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির নিয়মিত আয়োজন বিচিত্র বিশ্বে। সাথে আছি নাফিসা নুজহাত। বানরের বাদরামি হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু কখনো প্রতিশোধ নিতে দেখেছেন? বানরের প্রতিশোধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভারতের মহারাষ্ট্রের বীর জেলার মজলগাঁও এলাকার বাসিন্দারা। সেখানে এক বানর ছানা একদল কুকুরের হাতে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর এই দুই গোত্রের প্রাণীর মাঝে তুমুল দাঙ্গা দেখা দিয়েছে। মজলগাঁও গ্রামের বাসিন্দাদের দাবি, মাসখানেক আগে একটি বানরের বাচ্চাকে মেরে ফেলেছিল একদল কুকুর। তারপর থেকে এলাকা দাপিয়ে বেড়াচ্ছে বানরের একটি বিশাল দল। কুকুরছানা দেখলেই তুলে নিয়ে গিয়ে উঁচু জায়গা থেকে ফেলে মেরে ফেলছে। বাদরের হানায় অন্তত 250 কুকুরের ছানার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বানরের দলের দাপটে আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। আনন্দবাজার বলছে, মজলগাঁও থেকে প্রায় 10 কিলোমিটার দূরে রয়েছে লাভুল গ্রাম। সেখানে প্রায় 5000 মানুষের বসবাস। গ্রামবাসীদের দাবি, ওই গ্রামে আর কোনো কুকুরছানাই বেঁচে নেই। অন্তত 250 কুকুরছানাকে মেরে ফেলেছে ক্ষিপ্ত বানরের দল। সড়ক দুর্ঘটনায় মৃত ঘোষণার পর হাসপাতালের মর্গের হিমঘরে এক রাত রাখা হয়েছিল এক ব্যক্তিকে, কিন্তু পরদিন ওই মর্গেই মৃত ব্যক্তিকে শ্বাস নিতে দেখেন স্বজনরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির পূর্ব উত্তরপ্রদেশের মুরাদাবাদ এলাকার একটি হাসপাতালে। ফরাসি বার্তা সংস্থা এফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মুরাদাবাদে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন শ্রীকেশ কুমার নামের এক ব্যক্তি। তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরদিন ময়নাতদন্তের জন্য একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় শ্রীকেশ কুমারের মরদেহ। সেই হাসপাতালের তত্ত্বাবধায়ক রাজেন্দ্র কুমার এফপিকে বলেন, মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করেন। বেঁচে থাকার কোনো আলামত না পেয়ে ওই চিকিৎসকও শ্রীকেশকে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক বলেন, পুলিশকে এই ঘটনা সম্পর্কে জানানো হয় এবং শ্রীকেশের পরিবারের সদস্যরা না আসা পর্যন্ত মরদেহটি ওই দিন রাতে মর্গের হিমঘরে রাখা হয়। পরে পুলিশের একটি দল ও তার পরিবারের সদস্যরা ময়নাতদন্তের কাগজপত্র প্রস্তুত করতে হাসপাতালে আসেন। এ সময় তারা শ্রীকেশকে জীবিত দেখতে পান। রাশিয়ান কুকুর মনিকা, যার জীবন থমকে গিয়েছিল, 4 পায়ের থাবা থেতলে যাওয়া অবস্থায় তাকে পাওয়া যায় এক জঙ্গলে। পরে এক পশুপ্রেমী তাকে উদ্ধারের পর সুস্থ করে তোলার লড়াই শুরু করেন। হাসপাতালে নেওয়ার পর কৃত্রিম থাবা লাগানোর চিকিৎসা শুরু হয় মনিকার। এই চিকিৎসার জন্য অনলাইনে অর্থ সংগ্রহের ক্যাম্পেইন শুরু করেন ওই পশুপ্রেমী। শত শত মানুষের পাঠানো অর্থে অবশেষে 4 পায়ে কৃত্রিম থাবা লাগানোর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে মনিকার। হাসপাতালে 2 সপ্তাহ কাটানোর পর বর্তমানে ওই পশুপ্রেমীর বাসায় ফিরেছে মনিকা। বার্তা সংস্থা এএফপি বলছে, 4 পায়ে ব্যয়বহুল কৃত্রিম টাইটানিয়াম থাবা লাগানোর পর রুশ কুকুর মনিকা এখন নতুন জীবনের জন্য প্রস্তুত। 2 সপ্তাহের ধকলের পর এখন হালকা দুর্বল হয়ে পড়েছে মনিকা, কিন্তু সে এখন নিজের পায়ে আবারও দাঁড়াতে পারছে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।